নবীর নাম শুনে চুম্বন দিয়েছিলেন হযরতে আদম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখে চুম্বন দিলে চোখের অসুখ দূরে সরে যায়। চোখে চুম্বন দিলে আপনার চোখের জ্যোতি বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। আর দরুদ শরীফ পাঠ করা কার সুন্নাত? নবীর সুন্নাত। স্বয়ং আল্লাহ রব্বে কায়নাত নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। বাপসি ভাইরা বলবো, নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করতে করতে যদি ঘুমিয়ে যায়, সেই ব্যক্তি কোনোদিন না কোনোদিন আমার সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমায়, সেই ব্যক্তি কোনোদিন না কোনোদিন নবীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তো বাবজি ভাইরা, মা বোনেরা বলবো, দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যান। ব্রাদার, একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ ঝরে, 10টা দরজা উঁচু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, একজন মা জননী হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসার পরে বলতে আছেন, হুজুর, আমার বেটি ইন্তেকাল করেছে, আমার বেটিকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাই। হযরতে হাসান বসরি বললেন, তোমার বেটিকে দেখতে চাও? বলে হ্যাঁ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, তুমি তোমার বেটিকে স্বপ্নের মাধ্যমে দেখতে চাও? বলে হ্যাঁ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তবে একটা তোমাকে কাজ করতে হবে। বলে কি কাজ? হযরতে হাসান বসরি বললেন, আজকে ঈশার নামাজ আদায় করার পরে, ঈশার নামাজ পড়ার পরে তোমাকে 4 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। 4 রাকাত নফল নামাজ পড়তে হবে। তবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পাঠ করতে হবে। 4 রাকাত নফল নামাজ আদায় করার পরে দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবে। তোমার বেটিকে তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। ওই মেয়েটা জানো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে বাড়ি চলে আসলেন। গো, বাড়ি আসার পরে জানো ঈশার নামাজটা পড়লেন। ঈশার নামাজ পড়ার পরে 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করার পরে দরুদ শরীফ পাঠ করতে করতে রাত্রে বেলায় ঘুমিয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে জানো তিনার বেটিকে দেখতে পেয়ে আসে। স্বপ্নের মাধ্যমে বেটিকে দেখতে আসি। আমার বেটি যেন কবরের মধ্যে আযাবের মধ্যে রয়েছে। আমার বেটির পায়ে লোহার জিঞ্জির যেন পরা রয়েছে। আমার বেটি আযাবের মধ্যে রয়েছে। বেড়াদার তার যেন ঘুমটা ভেঙে গেল। গো, সকাল বেলায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসার পরে বলতে আছেন, হুজুর গো, আমার বেটিকে তো আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম, কিন্তু আমার বেটি তো আযাবের মধ্যে রয়েছে, আমার বেটি কষ্টের মধ্যে রয়েছে, আমার বেটির পায়ে যেন লোহার জিঞ্জির পরানো রয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও যাও যাও যাও, তোমার মায়ের তোমার বেটির নামে কিছু সাদকা করে দাও, দান খায়রাত করো, তোমার বেটির জন্য তুমি দোয়া করো। মেয়েটা যেন আপনার সাদকা করলো। কিছুদিন পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় ঘুমিয়ে আছেন। স্বপ্নের মাধ্যমে দেখতে আছেন একটা মেয়ে যেন আপনার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আসে। বেরাদার আপনার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আসে। ওই মেয়েটা আসলো, আসার পরে বলতে আছেন, হুজুর গো, আপনি কি আমাকে চিনতে পারছেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না গো, আমি তোমাকে চিনতে পারি না। মেয়েটা বলতে আছেন, হুজুর গো, কিছুদিন পূর্বে আপনার কাছে আমার মা জননী এসেছিল যে আমার বেটিকে আমি যেন স্বপ্নের মাধ্যমে দেখতে চাই। ওই মেয়েটারই আমি হলাম বেটি। হাসান বসরি
তিনি জিজ্ঞাসা করতে আসেন, তোমার মা তো তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখেছিল যে তুমি আযাবের মধ্যে রয়েছো, কষ্টের মধ্যে রয়েছো। মেয়েটা বলতে আছেন, হুজুর গো, আমার মা জননী যে স্বপ্নটা দেখেছিল, আমার মা স্বপ্নটা সত্যি দেখেছিল। আমি আযাবের মধ্যে ছিলাম, আমি যেন গুনার মধ্যে লিপ্ত ছিলাম, আমি যেন আযাবের মধ্যে যেন ছিলাম। হযরত হাসান বসরি জিজ্ঞাসা করতে আসেন, তবে তুমি এই জান্নাতে ঘুরতে আসছো কেন? কি এমন নেক কাজ করেছো বলো বলো। ওই মেয়েটা বলতে আছেন, হুজুর গো, আমি কিছু নেক কাজ করতে পারিনি, তবে একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই কবরস্থানে এসে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের 500 জন মুর্দা ব্যক্তির কবরের আযাবকে উঠে নিয়েছে। 500 জন মুর্দা ব্যক্তির কবরের আযাবকে উঠিয়ে নিয়েছে। তাহলে দরুদের ফজিলত কত দেখুন। বিরাদারে মিল্লাত ইসলামিয়া ভাবছি ভাইরা, মা বোনেরা, বলবো দরুদ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করেন। নবী আমার বলেন, সেই ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমার নিকটে থাকবে, আমার কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করেন। ব্রাদার, আপনারা ভাগ্যবান যে আজকের এই মেহফিল সাজিয়েছেন। ব্রাদার, এই বাড়ি থেকে একজন মাইয়াত কবরবাসী হয়ে গেছেন, ইসালে সব উপলক্ষে আজকের এই মহতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আল্লাহ রব্বে কায়নাত তিনাকে যেন জান্নাতবাসী করেন, বলুন আমিন। ব্রাদার, এই জায়গাতে আপনার বসলে পরে আল্লাহর ফেরেশতাগণ দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই দেখেন মা জননী, তিনি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। তবে মা বোনেদেরকে বলবো যে ছোট ছোট ছেলের হাতে যদি টাকাটা দেন তো বেশি ভালো হয়, কারণ এখানে আপনার ভিডিও রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, তো মা বোনেরা আসবে তো তাদের ফটো কিন্তু উঠে যাবে। হ্যাঁ, তো মা বোনেদেরকে বলবো যিনারা টাকা দেবেন তিনারা একটু ছোট ছেলের হাত দিয়ে পাঠাবেন, ছোট ছোট ছেলের হাত দিয়ে টাকাটা দিয়ে পাঠাবেন। তবে আপনারা না আসাই ভালো, কারণ এই ভিডিওর মধ্যে আপনারা তখন উঠে যাবেন। ব্রাদার, আসুন একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে এই মাহফিলে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলীপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে। ভাইরে নবীজির নূরে রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলীপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে। ভাইরে নবীজির নূরে যেখানেতে হাদিস কোরআন আলোচনা হয়, যেখানেতে হাদিস কোরআন আলোচনা হয়, আর হাজার হাজার ফেরেশতারা হাজির হইয়া যায়। ভাইরে হাজির হইয়া যায়। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলীপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূর। ভাইরে নবীজির নূরে যেখানেতে হাদিস কোরআন আলোচনা হয়, যেখানেতে হাদিস কোরআন আলোচনা হয়, হাজার হাজার ফেরেশতারা হাজির হইয়া যায়। ভাইরে হাজির হইয়া যায়। এখনো তো সময় আছে চিন্তা করো ভাই, এখনো তো সময় আছে চিন্তা করো ভাই, তোবা দিল্লা করে ভাই নামাজি হইয়া যাও। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলীপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে। ভাইরে নবীজির নূরে
এখনো তো অনেক মুমিন মোবাইল নিয়ে বসে আর দামি সময় নষ্ট করে ফ্রি ফায়ার খেলে, ঠিক না বল? আপনাদের গ্রামে আলিপুরে মনে হয় ফ্রি ফায়ার খেলে প্রচুর। এই ভাইরাস কিন্তু চারিদিকে, মার 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 বাঁশরা ঝাড়ে, হ্যাঁ রাস্তাতে মশা মাছিতে কামড়াচ্ছে, কোনো খেয়াল নাই, রাত পার করে দিচ্ছে। বাবজি ভাইরা বলবো নিজের ছেলেকে একটু সুধারার চেষ্টা করে। যেখানেতে হাদিস কোরআন আলোচনা হয়, হাজার হাজার ফেরেশতারা হাজির হইয়া যায়। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলিপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে। এখনো তো অনেক মুমিন মোবাইল নিয়ে বসে আর দামি সময় নষ্ট করে ফ্রি ফায়ার খেলে, বাইরে ফ্রি ফায়ার খেলে। এখনো তো অনেক মুমিন মোবাইল নিয়ে বসে আর দামি সময় নষ্ট করে পাবজি খেলে, ভাইরে পাবজি খেলে। এখনো তো সময় আছে, চিন্তা করো ভাই, তো বাতিল না করে ভাই নামাজি হইয়া যাও। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলিপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে, ভাইরে নবীজির নূরে। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলিপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে, ভাইরে নবীজির নূরে। বাবুল ইসলাম বলে ও গো শোনো মুমিন ভাই, বাবুল ইসলাম বলে ও গো শোনো মুমিন ভাই, খারাপ পথটা ছেড়ে দিয়ে সঠিক পথে আয়, ভাইরে সঠিক পথে আয়। বাবুল ইসলাম বলে ও গো শোনো মুমিন ভাই, খারাপ পথটা ছেড়ে দিয়ে সঠিক পথে আয়, ভাইরে সঠিক পথে আয়। বাবুল ইসলাম বলে ও গো শোনো মুমিন ভাই, খারাপ পথটা ছেড়ে দিয়ে সঠিক পথে আয়। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলিপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে, ভাইরে নবীজির নূরে। রহমতের দরিয়া বইছে, রহমতের দরিয়া বইছে আলিপুর গ্রামে, আর সারা জগৎ আলো হইল নবীজির নূরে। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, মানে করব। তবে বলবো বাবজি ভাইরা, এই বাড়ি থেকে কি নাম বাড়িওয়ালার নাম কি? সেতাউল, সেতাউল শেখ এই বাড়ি থেকে কবরবাসী হয়ে গেছেন। তেনার জন্য আপনারা সকলে মেয়ে আলিনুর বিবি, হ্যাঁ ওইটাই বলছি, জিজ্ঞাসা করছি কে মারা গেছে। আলিনুর বিবি ইন্তেকাল করেছেন, মা জননীকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ব্রাদার, আমরা একের পর এক কবরে দাফন করে আসছি, তবু আমাদের দিলের মধ্যে ভয় হচ্ছে যে আমাদেরকে সেই কবরের মধ্যে যেতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কবর হচ্ছে অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাড়িতে যদি আপনার কারেন্ট না থাকছে, অন্ধকারে আমরা থাকতে পারছি না, তো ওই কবরের মধ্যে আপনি থাকবেন কিভাবে অন্ধকারে? বাবজি ভাইরা বলবো একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আপনি যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, ওই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাচ্চা অবস্থায় মায়ের কাছে কান্না করেছি, মা জননী চকলেট ধরিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। বাবার কাছে কান্না করেছি, বাবা টাকা পয়সা ধরিয়ে দিয়েছে,
কান্না বন্ধ হয়ে গেছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, মায়ের কাছে কান্না করলে চকলেট পাওয়া যায়, বাবার কাছে কান্না করলে টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে যদি কান্না করা যায় তো আপনার জীবনের গুনাহ মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে আমরা কান্না করতে জানলাম না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, মৃত্যু ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন এই চোখের পাতা সাক্ষী দেবে, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দিও না, কারণ এই ব্যক্তি তোমার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল। আমি চোখের পাতা আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ রব্বে কায়নাত তখন ওই চোখের পাতার সাক্ষী কবুল করে নিয়ে ওই ব্যক্তিকে আপনার জান্নাতের মধ্যে জায়গা দেবেন। জিবরিল আমিন ওই জায়গাতে আপনার এলান করবেন যে অমুকের ছেলে 2 ফোঁটা চোখের পানি ফেলার কারণে আজকে জান্নাতবাসী হয়ে গেছে। জোরে বলুন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, চোখের পানি ফেলার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, গুনাহগার ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নামাজ বলবে, নামাজি বলবে যে আমি নামাজ পড়েছিলাম, আমি হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, গুনাহগার ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তো জিবরিল আমিন নবীর দরবারে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পানিটা নেন, এই পানি নেওয়ার পরে আপনি এই জাহান্নামের আগুনের মধ্যে ছিটিয়ে দেন। নবী আমার জিজ্ঞাসা করবেন, কেন? ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তো নবী জিবরিল আমিন বলতে থাকবেন যে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে যে আপনি এই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। না, জাহান্নামের মধ্যে যখন আপনার ছিটিয়ে দেওয়া হলো, জাহান্নামে আগুন আপনার নিভে গেল। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, জিবরিল এই পানিটা কোথাকার ছিল? জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পানিগুলো হচ্ছে এই ব্যক্তির চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর বান্দা চোখের পানিতে যদি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় তাহলে নবীর চোখের পানির আলাম কি হতে পারে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা বলবো, আল্লাহর ভয়ে কন্দন করার চেষ্টা করেন, 2 ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করেন। এখনো সময় আছে, তওবার দরজা খোলা রয়েছে, তওবা করার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা দিনে যে গুনাহ করছি, আমরা আল্লাহর দরবারে একবার লজ্জিত হই না, একবার আমরা ক্ষমা চাই না। বাবজি ভাইরা বলবো, আপনি যে দিনের মধ্যে গুনাহগুলো করলেন, রাত্রি বেলায় ঘুমাবার পূর্বে একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ আজকে আমি যে দিনের মধ্যে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গফুরুর রহিম আপনার গুনাহকে বর্ষিয়ে দেবে, আপনার গুনাহকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যে গুনাহ করবেন পরবর্তীতে আপনার যেন দ্বিতীয়বার ওই গুনাহটা না হয়, এমন ভাবে তওবা করে নেন যেন পরিবর্তন হয়ে যায়। ব্রাদার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যেতেছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আপনার যেতেছিলেন, যেতে যেতে দেখতে আছেন একজন সারাবী মদ পান করে রাস্তা দিয়ে হাঁটতে আছে। ওই সারাবীর হাতে যেন আপনার একটা মদের বোতল রয়েছে। সারাবী যখন আপনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দেখে নিয়েছেন গো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার দেখে নিয়েছেন, ওই সারাবী আপনার যেন থরথর করে আপনার কাঁপতে আরম্ভ করেছে। সারাবী যেন আল্লাহর দরবারে দোয়া করতে আছেন, মাবুদ মাওলা গো, আমি আজকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেছি। আল্লাহ গো, আমাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমাকে লজ্জায় ফেলিও না। ওই সারাবী আল্লাহর দরবারে তওবা করতে আছেন, মাবুদ মাওলা গো, আজকে আমি তওবা করছি আর আমি কোনদিন আমি শরাব পান করব না। বেরাদার,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই সারাবের কাছে আসলেন, আসার পর তাকে বলতে আসি, তোমাকে কি ভয় লাগে না? আমার সামনে তুমি সারাব পান করছো, আমার সামনে তোমার সারাবের বোতল রয়েছে। মেরাদার ওই ব্যক্তি যেন থরথর করে আপনার কাঁপতে আসে গো, থরথর করে কাঁপি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসেন, তার বগলের নিচে যেন আপনার সারাবের বোতল, মদের বোতল ভরা রয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে মদের বোতলটাকে বের করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে আসেন ওই বোতলের মধ্যে আপনার মদ নাই, আপনার সাদা যেন দুধে পরিণত হয়ে গিয়েছে। কিসে? দুধে পরিণত হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে আছে, মন রে, আমি তো দেখলাম এই ব্যক্তির কাছে মদের বোতল, আমি তো নিজ চোখে দেখলাম তার বগলের নিচে যেন আপনার মদের বোতল ভরা ছিল। এই মদের বোতল থেকে কিভাবে দুধ আসলো? ওই সারাবিও চিন্তা করতে আছে, মনে রে, আমি তো সারাবের বোতলটা আমি বগলের মধ্যে ভরলাম, তবে এই দুধ কোথা থেকে আসলো? বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ওমর ফারুক, তবে শোনো গো, তার বগলের নিচে যেন ভরা ছিল মদের বোতল, এটা কিন্তু ঠিক। যখন তোমাকে দেখি আমার দরবারে যখন তওবা করে নিয়েছেন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সারাবির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই মদের বোতলকে দুধে পরিণত করে দিয়েছি। আমি তার তওবা কবুল করিনি, ওই মদের বোতলকে আমি দুধে পরিণত করে দিয়েছি। এসছে সচ্চা তওবা করার ফল। বেরাদার, আপনি যদি খালিস নিয়তে তওবা করেন আপনার গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো, ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। তাই তো শায়ের বলেন, সালাত সালাম জানাই, দরদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সালাত সালাম জানাই, দরদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। সালাত সালাম জানাই, দরদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। ভক্তি ভরে সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। আরে হাদিসে শুনেছি আমি, আরে গুনাহগারের বন্ধু তুমি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে হাদিসে শুনেছি আমি, গুনাহগারের বন্ধু তুমি গো। আরে কোরআনে শুনেছি আমি, মিজানের বন্ধু তুমি গো। পিলায়ে বা কাউসারের পানি, পিলায়ে বা কাউসারের পানি কঠিন হাসরে, নবী গো আমরা গুনাহগারে। নত শির সালাম জানায়, ভক্তি ভরে সালাম জানায় নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিচে জিকির করে, আরে তোমার নামে দরুদ পড়ে। আমার আল্লাহ নিচে জিকির করে, তোমার নামে দরুদ পড়ে। আল্লাহ
হালায় পরে লালা হালায় হালায় পরে লালা কিছু না সানে নবী গো আমরা গুনাহগারি নত শির সালাম জানায় ভক্তি ভরে সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমরা গুনাহগারি সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমরা গুনাহগারি নত শির সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবী জি আপনারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ मोहम्मद हरदम ज़बान से निकला पाक मोहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে এই ফুলসেরাতের রাস্তা পার হয়ে যেতে হবে বেরাদার ফুলসেরাতের রাস্তা আপনার চুলের থেকে উম্মিহি তলোয়ার থেকে ধারালো রাস্তা ওই রাস্তা আপনার পার হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে কেউ তো আপনার বিজলির আকারে পার হবে ঘোড়া যেই রকম দৌড়ায় সেইভাবে আপনার কেউ আপনার পার হবে যার যেই রকম আমল থাকবে সেই রকম ভাবে তাকে আপনার পার হয়ে যেতে হবে এই নয়া আয়াত যখন আপনার নাজিল হলো তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত হয়ে গেছেন আমার উম্মতগণ এই ফুলসেরাতের রাস্তা পার হবে কিভাবে এত মিহি রাস্তা এত ধারালো রাস্তা আমার উম্মতগণ পার হবেন কিভাবে দয়ার নবী মুস্তাফা তিনি চিন্তায় চিন্তিত হয়ে বাড়িঘরকে বর্জন করে দিয়ে রাস্তা দিয়ে আপনারা চলতে আরম্ভ করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন যেই গুহাটাকে আপনার জাবালে তালা বলা হয় নবী মুস্তাফা ওই গুহার মধ্যে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসি বিরাদারি মিল্লাতে ইসলামিয়া তার নবী মুস্তাফাকে বাড়িতে না দেখতে পেয়ে সাহাবায়ে کرام যেন আপনার খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছেন নবী মুস্তাফাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না দিনের মধ্যে যদি একবার আমরা না দেখি আমাদের দিলের মধ্যে শান্তি আসে না চায় না আসে না নবী মুস্তাফাকে কেন দেখা যায় না ওইদিকে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছেন আমার আব্বা গেল তো গেল কোথায় আমার আব্বাকে কেন দেখা যায় না ইমাম হাসান ও হুসাইন তিনারা যেন নানা নানা বলে যেন ক্রন্দন করতে আসেন আমার নানা গেল কোথায় নানাকে কেন দেখা যায় না বেরাদার মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকারে ছেয়ে গেছে মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছেন চুলা যেন বন্ধ করে দিয়েছেন নবী মুস্তাফাকে কেন দেখতে পাওয়া যায় না নবী আমার গেল কোথায় নবী কোথায় গেল সাহাবায়ে کرامগণ যেন আপনার খোঁজাখুঁজি করতে আসেন অনেক খোঁজাখুঁজি করলেন গো তবু নবী মুস্তাফাকে যেন আপনার খুঁজে পাওয়া যায় না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতে খুঁজতে যেন তিনি বলতে আছেন মনে হচ্ছে আমি যেন পাগল হয়ে গেছি নবী মুস্তাফাকে খুঁজতে খুঁজতে মনে হচ্ছে আমি দিবানা হয়ে গেছি 3 দিন
দিন হয়ে গেল গো, নবী মুস্তাফাকে আপনার খোঁজে পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু হাঁটতে হাঁটতে এইদিকে আপনার চলে গিয়েছেন। একটা মানুষের সঙ্গে দেখা হলো, বলে নবী মুস্তাফাকে কি দেখেছো গো? বলে এই রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে গিয়েছে, একটু আপনি যান। হযরত আবু হুরায়রা তিনি যেন ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে দেখতে আছেন একটা রাখাল আপনার গরু ছাগল চড়াচ্ছে। তাকে আপনার জিজ্ঞাসা করা হলো, কে নবী মুস্তাফাকে কি দেখেছো? ওই ছেলেটা আপনার বলতে আছে যে এই বাগান থেকে আওয়াজ আসছে, 3 দিন থেকে কন্দনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই কন্দনের আওয়াজ শুনে আমার গরু ছাগলে কান খাড়া করে শুনি, খাবার দাবার গরু ছাগলি বন্ধ করে দিয়েছে। আমি চেষ্টা করলাম যে গুহার মধ্যে একটু আমি গিয়ে দেখি, সামনের দিকে পা করে কিন্তু আমার পিছন দিকে পা চলে আসে। আমি অনেক চেষ্টা করলাম যে আমি গিয়ে একটু দেখব কে এত দরদ ভরে কন্দন করতে আসে। 3 দিন থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার গরু ছাগলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরে নিয়েছেন যে নবী মুস্তাফা গুহার মধ্যে হয়তো রয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে ওই গুহার মধ্যে আপনার চলে গেলেন গো। গুহার মধ্যে যাওয়ার পরে দেখতে আছেন নবী আমার সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসি। কিসের জন্য? যে আমার উম্মতগণ এই ফুলসেরাতের রাস্তা পার হবে কিভাবে? আমরা একটু চিন্তা করলাম না, আমরা একটু ভয় করলাম না যে এই মিহি রাস্তা আমরা পার হব কিভাবে? আমাদের দিলের মধ্যে যদি ভয় থাকতো আজকে, তাহলে আমাদের মসজিদ ভর্তি হয়ে যেত নামাজেতে। একের পর এক আপনার কবরবাসী হচ্ছে, মাটি দিয়ে আসি, তবু আমাদের দিলের মধ্যে ভয় হয় না। প্রত্যেক জুম্মাতে আমরা বক্তব্য শুনছি, জলসা মিলাদ অনেক শুনছি, কিন্তু আমাদের দিলের মধ্যে ভয় আসে না। বাপজি ভাইরা বলবো গো, আপনারা পাক্কা নামাজি হয়ে যান। কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়েছো কিনা। যদি না পড়েন তাহলে কবরে আপনি কি জবাব দেবেন? বাপজি ভাইরা সময় আছে, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করে, এখনো সময় আছে, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করে। যিনারা নামাজ আদায় করছে না বাপজি ভাইরা বলবো নামাজ আদায় করার চেষ্টা করে। নবী আমার উম্মতের জন্য কত কান্না করতে আছে যে আমার উম্মতগণ পার হবেন কিভাবে এই ফুলসেরাতের রাস্তা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুহার কাছে গেলেন। দেখতে আছেন নবী আমার সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসি। হযরতে আবু হুরায়রা তিনি আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার সিজদা থেকে মাথাটা ওঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মদিনার মানুষেরা আপনাকে না দেখতে পেয়ে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আপনাকে না দেখতে পেয়ে মদিনা শরীফের মানুষেরা চুলা বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে যেন মদিনা শরীফে অন্ধকারে ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার মাথাটা উত্তোলন করুন। আপনার বেটি ফাতেমা আপনাকে না দেখতে পেয়ে তিনিও যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন নানা নানা বলে কন্দন করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবু নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যেন আপনার খবর দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যেন আপনার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখতে পেয়ে আমাদের দিলের মধ্যে আরাম আসে না, আমাদের দিলের মধ্যে চায় না আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবু নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা আপনাকে না দেখতে পেয়ে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান হুসাইন তিনারা যেন ক্রন্দন করতে আসে, নানা নানা বলে যেন ক্রন্দন করতে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবুও নবী আমার যেন সিজদা থেকে মাথাটা উত্তোলন করেন না। হযরতে সালমান ফারসি তিনি যেন বলতে আছেন, যাও যাও ফাতেমাকে একবার ডেকে নিয়ে আসো। যদি ফাতেমাকে নিয়ে আসা হয় তবে হয়তো নবী আমার সিজদা থেকে মাথা উঠাতে পারি। হযরতে ফাতেমাকে বলা হলো, ফাতেমা চলো চলো, তোমার আব্বা জান ওই জাবালে তালা বলে গুহা আছে, ওই গুহার মধ্যে যেন রব্বি হাবলে উম্মতি বলে ক্রন্দন করতে আসে। ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নেওয়া হলো, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নেওয়া হলো। ফাতেমাকে সঙ্গে করে নিয়ে চলো আব্বা জানের কাছে হাজির করা হলো। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। আপনার নাতি ইমাম হাসান হুসাইন আপনাকে না দেখতে পেয়ে যেন নানা নানা বলে ক্রন্দন করতে আসে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে, মদিনার মানুষেরা চুলহা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবুও নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার চেষ্টা করেন, তবুও যেন নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরতে ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি সিজদা থেকে মাথা না উত্তোলন করেন তো আপনার বেটি ফাতেমা আমিও সিজদা করব। যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে ততক্ষণ পর্যন্ত ফাতেমাও সিজদা থেকে মাথা উত্তোলন করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা উত্তোলন করে নিলেন। জোরে বলুন, নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। বলতে আছেন, বেটি ফাতেমা, তুমি যদি আজকে জিদ না করতে তাহলে আমি যতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বে কায়নাত আমার সমস্ত উম্মতগণকে জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না। উম্মতের প্রতি কত দরদ, কত মায়া মোহাম্মত, আমরা সেই নবীকে আজকে আমরা ভুলে যাচ্ছি। নবীকে ভালোবাসার চেষ্টা করেন, তাই তো স্যার বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিও? কাকে দিতে হবে? মন মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নামাজ রোজা ঈমান তাজা পড়ে বাসা কোলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে।
জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। আরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখো। মন যদি দিতে হয়, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কি ব্যাপার, জিদ ধরে আছেন নাকি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবোই না? জিদ ধরা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দেয়। এক বাড়িতে একটা বুড়া আর বুড়ি ছিল। বুড়া আপনার মাঠে কাজ করতে গিয়েছে, বুড়ি বাড়িতে আপনার 5টা রুটি তৈরি করেছে। বুড়া যখন মাঠ থেকে কাজ করে এসেছে, বুড়াকে দিয়েছে 2টা রুটি আর বুড়ি নিয়েছে 3টা রুটি। বুড়ার রাগ যে রোদরে আমি কাজ করলাম আর আমাকে দিয়েছে 2টা রুটি। বুড়ি বলছে আমি তো বাড়িতে কাজ করেছি, আমি 3টা নিব। বুড়া বলছে না ওসব চলবে না, আমাকে 3টা দিন। বলছে না আমি 3টা নেব। বুড়া বলছে 3টা নেব, বুড়ি বলছে 3টা নেব। এইভাবে ঝগড়া। তো বুড়া বলল ঠিক আছে, তুইও 3টা চাইছি আমিও 3টা চাইছি, তাহলে কি করতে হবে? মুখ বন্ধ করে থাক, কথা বললে কিন্তু ভাগ কমবে। বুড়ি বলছে ঠিক আছে তাহলে কথা বলবো না, যে আগে কথা বলবে তার কিন্তু ভাগ কমবে, সে 2টা পাবে। তো বলছে ঠিক আছে। বুড়া মুখকে বন্ধ করে থাকলো, বুড়িও আপনার মুখকে বন্ধ করে থাকলো। বুড়ি বুড়ার দিকে টুকটুক করে তাকিয়ে দেখছে যে বুড়া তুমি কতক্ষণ জিদ ধরে থাকতে পারছো, দেখি কথা বলছো। বুড়া মনে মনে বলছে তুই কতক্ষণ জিদ ধরে থাকতে পারছি দেখি। কেউ কাউকে কথা বলে না, টুকটুক করে তাকিয়ে দেখে। এইভাবে আপনার করতে করতে রাত পার হয়ে গেল, কেউ কাউকে কথা বলে না। রাত পার হয়ে গেল, কেউ কাউকে আপনার কথা বলে না। প্রত্যেকদিন বুড়া আর বুড়ি কি করতো, গ্রামের মানুষকে ফজরের নামাজ পড়ার জন্য উঠাতো। সেই দিন আর উঠায়নি, সেই দিন কিন্তু আর উঠায়নি। গ্রামের মানুষ বলছে কি ব্যাপার, আলিপুরের বুড়া আর বুড়ি মরলো নাকি রে, হ্যাঁ আজ ফজরের নামাজ পড়তে উঠায়নি, চল তো তাদের বাড়ি দেখি। তো বুড়া বুড়ি চিন্তা করছে কি যদি গ্রামের মানুষ আসে তাহলে তো কথা বলতে পারে, কথা বললে তো ভাগ কমবে। তো বুড়া বুড়ি কি করলো, ওই বারান্দাতে 60 হয়ে শুয়ে গেল। গ্রামের মানুষ দরজা খুলে দেখছে তো ব্যাপার খারাপ, বুড়া বুড়ি মরে গেছে, তো 60 হয়ে পড়ে আছে। চল একটু কাছে গিয়ে দেখি। কাছে যাওয়া হলো, যাওয়ার পরে বুড়ার নাকে হাত দিয়েছে। বুড়া চালাক, নিঃশ্বাসটাকে টেনে নিয়েছে। বলছে এই তো আলিপুরের বুড়া মারা গেছে, বুড়িও মারা গেছে। ইমাম সাহেব মাইকে বলেন যে জোহরের নামাজের পরে তাদের জানাজা হবে। বুড়া মনে মনে বলছে বুড়ি তখনই যদি 3টা রুটি আমাকে দিতি তাহলে তো মরার কথা এলানো হতো না। চল কবরে যেতে হয় যাবো, কিন্তু ভাগ ছাড়বো না, ভাগ ছাড়বো না, চল কবরে যেতে হয় যাবো। বুড়িও মনে মনে বলছে চলো যেতে হয় যাবো। খাটে চড়েইলে জিন্দাতে ব্রাদার মিল্লাত ইসলামী। এবার তাদেরকে ভালোভাবে গোসল পানি দেওয়া হলো। গোসল দেওয়ার পরে খাটে এবার নিয়ে কবরস্থানে যাওয়া হলো। কবরস্থানে যাওয়ার পরে সবাই বলছে কাকে আগে দাফন করবি?
সবাই বলছে পুরুষ মানুষ বুড়াকে আগে দাফন কর, বুড়ার পিলাই চমকাছে, ব্যাপার খারাপ। এবার তো কবরে যেতে হবে মনে হয়েছে, বলছে চল যেতে হয় যাব, কিন্তু ভাগ ছাড়বো না। ব্রাদার, এবার বুড়াকে ধরে কবরের মধ্যে নামা হলো। ওরা তো মরেনি, জিন্দা হয়ে আছে, বুড়াকে ধরে নামা হলো কবরে। বুড়া চিন্তা করছে যে কথা যদি না বলি তাহলে তো আমাকে ঢেকে দিয়ে চলে যাবে। তো এই বুড়া কবরের ভিতর থেকে কি বলছে জানেন? বুড়ি, তোর 3টাই রুটি থাকলো, আমার 2টাই থাকলো। আচ্ছা বলেন তো ওই কবরের ভিতরে মরা মানুষ যদি কথা বলে কেউ থাকবে? হার্ট ফেল করে দেবে। হ্যাঁ, তো দেখলেন জিদে জিদে মানুষ কবরে গেল। হ্যাঁ, জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দেয়। বাবজি ভাইরা বলবো, যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে বলতেও ভালো লাগবে। ব্রাদার আসুন একবার দরুদ শরীফ পাঠ করুন ছোট করে। আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিবানা, দুই নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিবানা, দুই নয়নে দেখব খোদা ছিল তামান্না। মোর নবীকে নীল দেখে, মোর নবীকে নীল দেখে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার সঙ্গে যদি আপনারা এই কথাটা বলতে পারেন তো ভালো লাগবে। এই বাবু তোমরাও বলো, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সঙ্গে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, মোহাম্মদ বলুন। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলো, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আজম আমার শাহে মদিনা। আরে বাবুল ইসলাম নবী ছাড়া, আরে বাবুল ইসলাম নবী ছাড়া
কিছুই বোঝে না, হয়নি হবে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ রয়েছেন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে যেন বসে রয়েছেন। ওই বাহির দরজায় কে যেন আওয়াজ দিতে আছেন। হযরত ফাতেমা একটু উঠে গিয়ে বলতে আছেন, আমার আব্বা জানে কোন অসুস্থ আছেন, একটু পরে আসবেন। হযরত ফাতেমা নবীর কাছে এসে বসলেন। বসার পরে আবার কিছুক্ষণ পরে যেন আপনার আওয়াজ দিতে আসেন। হযরত ফাতেমা আবার উঠে দরজার মধ্যে গেলেন, বলে আমার আব্বা জান এখন অসুস্থ আছে, একটু পরে আসবেন। বেরাদার আবার যেন হযরত ফাতেমা নবীর কাছে বসলেন, নবীর কাছে বসে আসেন। আবার যেন আপনার তৃতীয়বার দরজায় আওয়াজ দিতে আসেন। হযরত ফাতেমা উঠতে যাবেন, ফাতেমার হাত দুটোকে নবী আমার ধরে নিয়েছেন। বলে বেটি ফাতেমা ওই বাড়ির দরজায় কে এসেছো বলো বলো। হযরত ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কে এসেছে তবে আমি জানি না। নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা ওই বাড়ির দরজায় ইসরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ইসরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ও বেটি ফাতেমা যাও যাও দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা দরজা যেন খুলে দিলেন। হযরত ইসরাইল ফেরেশতা সালাম দিলেন, অনুমতি চাইলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ঘরের মধ্যে প্রবেশ করব। নবী আমার অনুমতি দিলেন। হযরত ইসরাইল ফেরেশতা প্রবেশ করলেন। ইসরাইল ফেরেশতা আসার পরে নবী আমার বলতে আসেন, ও ইসরাইল বলো বলো কি খবর, কি খবর বলো। ইসরাইল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব। যদি অনুমতি দেন। কাউরের জান কবজ করতে এসে অনুমতি চাই? কাউরের জান কবজ করতে এসে অনুমতি চাই না, নবীর কাছে এসে অনুমতি চাইছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, ইসরাইল তুমি মানুষের জান কবজ করো, তবে কি জান কবজ করার সময় কষ্ট হয়? বলছে হ্যাঁ কষ্ট হয়। কেমন কষ্ট হয়? বলে একটা মানুষকে ৭০,০০০ তলোয়ারের আঘাত মারলে যত আঘাত লাগে ওই রকম আঘাত দিয়ে আমি মানুষের জান কবজ করি। বলে এইরকম আঘাত দিয়ে? বলে হ্যাঁ। নবী আমার বলছেন, তবে কি আমার উম্মতগণেরও এইরকম কষ্ট হয়? বলে হ্যাঁ এইরকম কষ্ট হয়। নবী আমার বলতে আছেন, তবে ইসরাইল শোনো, আমার উম্মতগণের এত কষ্ট দিয়ে তুমি জান কবজ করো, তবে শোনো গো এখন থেকে কিয়ামতের সকাল অবধি যত আমার উম্মত রয়েছে ওই উম্মতের কষ্ট, সমস্ত কষ্ট এক জায়গায় করে আমাকে ওই রকম কষ্ট দিয়ে তুমি আমার জানটা কবজ করো। কারণ আমার কষ্ট হবে আমি সহ্য করে নেব, আমার উম্মতগণের কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইলকে বলতে আছেন, ও ইসরাইল
তবে সংবাদটা দিয়ে দাও গো, নবীকে খবরটা দিয়ে দাও। বলে আপনার উম্মতগণের এরকম ভাবে জান কবজ করা হবে। মা বোনেরা, আটা সানের রুটি তৈরি করার জন্য আটা সানার পরে ওই আটার মধ্যে যদি চুল থাকে, চুলটা বের হয়ে আসে, বুঝতে পারা যায় না। ওই রকম ভাবে নবী মুস্তাফার উম্মতগণের জান কবজ করা হবে। ও ইসরাইল, নবীকে খবরটা দিয়ে দাও। ইসরাইল ফেরেশতা আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতগণের এইরকম ভাবে জান কবজ করা হবে যে এইরকম আটার মধ্যে চুল পড়লে ওই চুলটা টানলে পরে আস্তে আস্তে বের হয়ে আসে, ওই রকম ভাবে আপনার উম্মতগণের জান কবজ করা হবে। কোনো আঘাত হবে না, কোনো আঘাত হবে না, বুঝতে পারবে না যে আমার কষ্ট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম আসানের সহিত জান কবজ হবে। তবে যদি আপনি মানুষের ক্ষতি করে থাকেন, কবজ হবে আসানের সহিত? চুরি করেন, চুগলখড়ি করে বেড়ান, তাহলে আসানের সহিত কবজ হবে? কখনোই হবে না। তবে ভালো কাজ করতে হবে। আপনি যদি মা বোনেরা যদি গোটা গ্রামের মানুষকে মাথার চুল দেখিয়ে বেড়ায়, আসানের সহিত কবজ হবে? মৌলবীদেরকে দেখলে পরে মাথায় কাপড় দেবে, কিন্তু আমাদের মুর্শিদাবাদে এরকম যে মৌলবীদেরকে দেখলে পরে আপনার মাথায় কাপড় দেয়, আর গোটা গ্রামের মানুষ দেখছে, কোনো অসুবিধা নেই। আপনাদের দিকে মা বোনেরা ভালো, পর্দার সহিত হয়তো চলে, মাথায় কাপড় দেয়। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা বলবো, পর্দার সহিত চলার চেষ্টা করেন। আপনার মাথার চুল যদি দেখা যায়, আপনাকে জাহান্নামের মধ্যে ভুগতে হবে। তবে বলবেন জি, তাহলে চুল কি কাউকে দেখাতে পাবো না? পাবেন। নিজের স্বামীকে দেখান, কোনো অসুবিধা নেই। নিজের স্বামীকে দেখান চুল, কিন্তু কোন পর পুরুষে যেন আপনার মাথার চুল না দেখে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল কোন পর পুরুষে দেখেন। এত ইবাদত করতেন, এক সিজদাতে ফজরের আজান দিয়ে দিতেন। আর আমাদের সিজদা হঠাৎ হঠাৎ মুরগির মতন খালি উঠাচ্ছে আর বসাচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলাম, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদাতে তিনার ফজর হয়ে গেছে। বলে আল্লাহ, এত ছোট রাত করে দিয়েছো। ব্রাদার মিল্লাত ইসলাম, আজকে আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, খালি ঘড়ির দিকে আমরা লক্ষ্য করছি, যে এখনো টাইম হয় না, এখনো মৌলভী সাহেব বক্তব্য ধরে নিয়েছে, জুম্মাতে তো ছাড়ছে না, এখনো টাইম পার হয়ে যাচ্ছে, মসজিদে আমাদের জান দিচ্ছে না। চায়ের দোকানে আমরা ঘন্টার ঘন্টা পার করে দিচ্ছি। চায়ের দোকানে কি এসি লাগা আছে, পাংখা লাগা আছে? মসজিদে ঢুকলেই পরে বলে গরম লাগছে খুব, মৌলভী সাহেব একটু বারান্দাতে জামাটা করেন, বলে না? বলে না? ব্রাদার মিল্লাত ইসলামী বাবজি ভাইরা বলবো, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। মা বোনেরা বলবো, নামাজটা আদায় করেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল কোন পর পুরুষে আপনার দেখেননি। ব্রাদার মিল্লাত ইসলামী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন যে আজকে আমি একটু ফাতেমার মাথার চুল দেখব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে এসে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার একটু চুল দেখে নিয়েছেন। দেখার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন অঝর নয়নে ক্রন্দন করতে আরম্ভ করেছেন। ইতিমধ্যে নবী আমার এসে হাজির, বলতে আছেন, বেটি ফাতেমা, ক্রন্দন কেন করতে আছো? বলে আপনার বিবি আমার মাথার চুল দেখে নিয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে আছেন, বিবি তুমি যে ফাতেমার মাথার চুল দেখলে, তো চুলের মধ্যে কি দেখতে পেলে? প্রশ্ন হবে না? হবে না? যে তুমি চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি ফাতেমার মাথার চুল দেখলাম, তো ফাতেমার মাথার চুলে আল্লাহর জিকির করতে আছে। জোরে বলুন, ফাতেমার মাথার চুলে যদি আল্লাহর জিকির করে, কালবে দিলে কত জিকির করতে পারে। ফাতেমার মাথার চুলে জিকির করছে। আজকাল মা বোনেদের মাথায় কি করছে গো? উকুন।
এক জায়গায় জলসা করছি, বলছে মাওলানা সাহেব উকুনটা কয় ভাই? আমি বলি আমি উকুনের ব্যবস্থা করি নাকি? হ্যাঁ, আপনি বলেন কয় ভাই? তো বলছে উকুনটা 3 ভাই। উকুনটা 3 ভাই। বলছে বড় ভাইয়ের নাম ঢালা। আপনাদের দিকে কি বলে? আমাদের মুর্শিদাবাদে ঢালা বলে। উকুন বলে? উকুন তো বলে। তো উকুনটা যে 3 ভাই, বড় ভাইয়ের নাম কি? ঢালা। মেজো ভাইয়ের নাম সুঝালি। সুঝালি। আর ছোট ভাইয়ের নাম লিখি। ছোট ভাইয়ের নাম লিখি। আমাদের মাথায় উকুনে ভর্তি, চুলে জিকির করবে। মা বোনেরা বলবো পর্দার সঙ্গে একটু চলার চেষ্টা করেন। আর আমার বোনেরা তো খুব ফ্যাশন করে, করে না? করে না? নবী আমার বলেন এই 2 ব্যক্তির উপরে আল্লাহর লানত। কোন 2 ব্যক্তির উপরে? যেই ব্যক্তি আপনার এই চোখের ভুরু 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 কি করে? কি করে গো? সেভ করে না? এই ব্যক্তির উপরে আল্লাহর লানত পড়ছে। আর যারা এই দাঁতকে আপনার সেভ করে তাদের উপরে আল্লাহর লানত। ব্রাদার, একটা মা জননীর বেটি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তার বাবা কি করলো? কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে যাওয়ার পরে একটা কবর খুঁড়লেন। ওই কবরের মধ্যে আপনার 50 থেকে 60টা সাপ এসে হাজির। ভয়ে কাঁপতে আরম্ভ করেছেন, এই কবরের মধ্যে সাপ আসলো কেন? দ্বিতীয় কবর খুললেন। ওই কবরের মধ্যে তার থেকে বেশি সাপ এসে হাজির হয়ে গেছে। বেরাদার, তৃতীয় কবর খোঁড়া হলো। ওই কবরের মধ্যেও তার থেকে বেশি সাপ এসে হাজির হয়ে গেছে। বেরাদার, জয়টা কবর খুঁড়তে যাচ্ছে তাইটাতে আপনার সাপ যেন চলে আসে। তার বেটিকে কি করলো? ওই কবরের মধ্যে দূর থেকে যেন আপনার রেখে দিল। দূর থেকে আপনার মাটি চাপিয়ে দিল। মাটি চাপিয়ে দেওয়ার পরে বাড়ি আসলো। আসার পরে বলে, বেবি আমার বেটি কি গুনার কাজ করেছিল রে বেবি, যে আমার বেটিকে দাফন করার জন্য জয়টা কবর খুঁড়ে জয়টা কবরের মধ্যে সাপ এসে হাজির হয়ে যায়। বিবি বলতে আছে, স্বামী গো আমার বেটি বেশি ফ্যাশন করতো, এই ফ্যাশন করার কারণে আমার বেটির কবরের সাপ এসে গেছে। স্বামী গো আমার বেটিকে মানা করতাম তবু যেন শুনতো না। এই ফ্যাশন করার কারণে আমার বেটির কবরে হয়তো সাপ এসে গেছে। ফ্যাশন করার কারণে আজকাল তো ফ্যাশন উঠে গেছে খুব। একার লঙ্গির মতন একটা প্লাজো না কি উঠেছে, এইরকম 2-3টা মানুষ ঢুকবে একটা পাই। আর প্লাজো পড়ছে তো দেখেন এইরকম ভাবে হাঁটুর উপরে উঠিয়ে নিছে। হ্যাঁ, আর পায়ে কালো ধাগা। হ্যাঁ, কালো ধাগা, এগুলা জায়েজ আছে? আপনি যে গুঠির উপরে পায়জামাটা উঠিয়ে নিচ্ছে, আপনার গুনাহ হবে না? হবে না? মেয়েরা ছেলেদের নকল করছে, ছেলেরা মেয়েদের নকল করছে। আর কিছু কিছু ছেলেদের প্যান্ট গোটা আলিপুরের ধুলা আর প্যান্টেই নিয়ে যাচ্ছে, ধান্দারেতে ধান্দারেতে চললো। কিন্তু ছেলেদের কি কি করতে হবে? গুঠির উপরে প্যান্টটা পরতে হবে। আর মেয়েরা কি করছে? মেয়েরাই গুঠির উপরে চেড়ে পড়ছে। মা বোনেরা বলবো পর্দার সহিত চলার চেষ্টা করেন। যদি পর্দার সহিত না চলেন তাহলে বুঝতেই পারছেন ব্রাদার, ছেলেরা কখনো মেয়ের নকল করবেন না, মেয়েরা কখনো ছেলের নকল করবেন না। যারা ছেলে মেয়ের নকল করে তাদের কি হবে ব্রাদার? এখন তো অনেক ছেলেরা মেহেন্দি ব্যবহার করে। ছেলেদের জন্য মেহেন্দি জায়েজ আছে? বিয়ের দিনেও নাই, ঈদের দিনেও জায়েজ।
একটা হিজরা, আপনারা কি বলেন এদিকে, ছক্কা না কি বলেন, নবীর দরবারে এসেছে, নবীর দরবারে হাজির। নবী আমার দেখতে আছেন তার হাতে মেহেন্দি লাগা। নবী আমার জিজ্ঞাসা করছেন হাতে মেহেন্দি কেন? পাশে কিছু মানুষ ছিল, তারা বলতে আছেন হুজুর এই ব্যক্তি মেয়েদের নকল করে, এই ব্যক্তি মেয়েদের নকল করে। নবী আমার বলতে আছেন এই ব্যক্তিকে দেশ থেকে ভাগিয়ে দাও, দেশ থেকে ভাগাও, যেই ব্যক্তি মেয়েদের নকল করে তাকে দেশ থেকে ভাগাও। রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বলতে আছেন পুরুষের জন্য মেহেন্দি জায়েজ নাই, মেয়েরা পরবে মেহেন্দি, কিন্তু পুরুষের জন্য হাতে পায়ে কোনো মেহেন্দি লাগা চলবে না। ঈদের দিনেও জায়েজ নাই, বিয়ের দিনেও জায়েজ নাই। তবে মেহেন্দি দিতে পারে চুলের মধ্যে, কলপ না ব্যবহার করে, কালো কলপ না ব্যবহার করে চুলের মধ্যে মেহেন্দি ব্যবহার করুন। নবী আমার বলেন জান্নাতের একটা খুশবু পাওয়া যায়, বাড়ির পাশে মাংস রান্না করলে একটা সেন্ট পাওয়া যায় যে বাড়ির পাশে মাংস রান্না হচ্ছে। ব্রাদার, জান্নাতের একটা খুশবু পাওয়া যায়। তো নবী আমার বলে যারা কলপ ব্যবহার করে, কালো কলপ, তারা তো জান্নাতের খুশবুটাও পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটাও পাবে না। বাবজি ভাইরা বলবো কলপ ব্যবহার করবেন না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মায়েরা বলবো পর্দার সঙ্গে চলার চেষ্টা করেন। আজকাল তো অনেক যুবক ছেলেরা আপনার হাফ প্যান্ট পরে, পরে না পরে না, গ্রামের নেতা মনে করে আর টানতে টানতে হাঁটলো হাফ প্যান্ট পরে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলী কাউরি রান দেখার চেষ্টা করবেন না, জাং দেখার চেষ্টা করবেন না। নবীকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় যদি আমরা ঘুমিয়ে থাকি, যদি হাঁটুর উপরে লুঙ্গি উঠাই, উঠা যাবে? নবী আমার বলতে আছেন না। তুমি, ওই ব্যক্তি বলছে কেউ তো দেখতে পায় না, ঘরে তো আমি একাই থাকছি। নবী আমার বলতে আছেন কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ তো দেখতে আছেন। জোরে বলুন, আল্লাহ তো দেখতে পাচ্ছেন। তবে বাবজি ভাইরা বলবো হাফ প্যান্ট কখনো পরবেন না, হাঁটুর উপরে লুঙ্গি ছাড়বেন, গুনাহ হবে। বাবজি ভাইরা, মা বোনেরা, আজকাল তো আমরা নামাজ পড়ি, আজকাল আমরা বিড়ি নিয়েই ব্যস্ত, বিড়ি নিয়েই ব্যস্ত, ঠিক না ভুল? বিড়ির গজল তো আপনারা শুনেই নিয়েছেন মনে হয়, বিড়ির গজল বলবো না, শুনেছেন? কে কে শুনেছেন? সবাই শুনে নিয়েছেন তোফাজ্জল কালিমের কাছ থেকে মনে হয়। আমারও শুনে নেবেন, ইউটিউবে মাওলানা বাবুল ইসলাম সার্চ করবেন, আমারও পেয়ে যাবেন বিড়ির গজল। তবে বিড়ির গজল বলবো না। ব্রাদার, আজকাল মা বোনেরা মোবাইল ছাড়া চলছে না। মোবাইল এসে তো গেল, হ্যালো এদিকে 500 টাকা ইমাম সাহেবের গেল। ইমাম সাহেব বিয়ে পড়ালে 500 টাকা পেত, কিন্তু এই মোবাইল উঠে অনলাইনে বহুত বিয়ে হচ্ছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মা বাবার শাসন নাই। মা বোনেরা যদি আইন করা করতে, তাহলে আপনার ছেলে মেয়ে ভাগতো না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মোবাইল সব সময় হাতে, মা বোনেদের হাতে। তাই তো শায়ের বলে কল্লে কাল এক মন কল্লে কাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কল্লে কাল চলবে, চলবে, বলবো বলবো, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কল্লে কাল এক মন কল্লে কাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কল্লে কাল এক মন কল্লে কাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। জীবন সাথী মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কল্লে কাল এক মন কল্লে কাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। জীবন সাথী আজ নেট আর মোবাইলে, জীবন সাথী আজ নেট আর মোবাইলে, নামাজ রোজার কোন রাখে না খেয়াল। কল্লে কাল এক মন কল্লে কাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। ঠিক নামাজ রোজার কোনো খেয়াল রাখে না। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল,
মোবাইল না দিলে বলে খাবার খাবে না। মোবাইল আসলো আর পড়া আপনার উঠে গেল। আগে সন্ধ্যাবেলাতে পড়ার আওয়াজ পাওয়া যেত বাড়ি থেকে, এখন পড়াশোনার আওয়াজ পাওয়া যায় না, মোবাইল নিয়ে ব্যস্ত। তাই তো স্যার বলে কলিকাল এক মন কলিকাল, মোবাইল ছাড়া কার চলে না কদিন কাল। কলিকাল জীবন সাথী আজ নেট আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল এক মন কলিকাল, মোবাইল ছাড়া কার চলে না কদিন কাল। কলিকাল কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ পাবজি খেলে করে বকবক। কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ পাবজি খেলে করে বকবক। কেউ বাবা গানে বস করে ফিস ফিস, কেউ বাবা গানে বস করে ফিস ফিস। মোবাইল নিল কেরে সুখেরি কপাল। কলিকাল এক মন কলিকাল, মোবাইল ছাড়া কার চলে না কদিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার করে হাকে খরা পাবজি। আপনাদের এখানে খেলে? তোমরাও খেলো নাকি? আজ থেকে তওবা করো যে কোনোদিন আর ফ্রি ফায়ার খেলবো না। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার করে হাকে খড়া পাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার করে হাকে খড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল এক মন কলিকাল, মোবাইল ছাড়া কার চলে না কদিন কাল। কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। আপনাদের আলীনগরে মনে হয় ভাবিদের হাতে মোবাইল নাই? আছে। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল। কেমন করবে এরা স্বামীর মহল। কলিকাল এক মন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল জীবন সাথী আজ নেট আর মোবাইল, জীবন সাথী আজ নেট আর মোবাইল। নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল এক মন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল আল্লাহুম্মা সাল্লি। বীরের গজল শুনবেন? শোনাবো শেষের দিকে, তবে ছেড়ে দেই নাকি? ভালো লাগছে? কিন্তু আপনাদের আলিপুরে মনে হয় পুরুষ মানুষ কমই আছে নাকি মহিলারাই বেশি? ও ঝামেলা, এই ঝামেলা প্রত্যেক গ্রামে ঝামেলা। ব্রাদার তবে শুনুন, আপনার সঙ্গে আমার ঝামেলা হয়ে আছে, আপনি আমার ক্ষতি করেছেন, আমি আপনার ক্ষতি করেছি, তবে ক্ষমাটা কার কাছে চাইতে হবে? আমি আপনার ক্ষতি করেছি, আপনার কাছে কি আমাকে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, যদি ক্ষমা না চান তো আল্লাহ ক্ষমা করবে? করবে না। তবে বান্দার কাছে আগে ক্ষমা চাও। দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, বেটি ফাতেমা, ইমাম হাসান হুসাইন কোথায়?
হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতি মামা হাসান হোসেন আজকে 3 দিন থেকে খাবার না পেয়ে ঘরের মধ্যে কান্না করতে আছে। বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই। দয়ার নবী মুস্তাফা কি করলেন গো, বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। কাউরির কাছে কি একটু কাজ পাওয়া যায়? যদি কাজ পাওয়া যায় তাহলে কিছু খাবার কিনে এনে মামা হাসান হোসেনকে আমি দেব। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে দেখতে আছেন যেন একটা খেজুরের বাগান। নবী আমার চিন্তা করলেন, এই বাগানের মধ্যে কি কোনো কাজ পাওয়া যাবে? তার নবী মুস্তাফা কি করলেন, বাগানের মধ্যে প্রবেশ করলেন। বাগানের মালিককে খোঁজ করতে আরম্ভ করলেন। বাগানের মালিককে বলতে আছেন, এই বাগানে কি কোনো কাজ পাওয়া যাবে? বাগানের মালিকটা ছিল যাতে ইহুদি। বলতে আছে, হ্যাঁ, এই বাগানে কাজ পাওয়া যাবে। এই বাগানের মধ্যে একটা কুয়া রয়েছে, এই কুয়ার পানি যে উঠিয়ে দেবে, জয় বালতি উঠাবে, তাই বালতির পরিবর্তে আমি 3টা করে খেজুর দেব। জোরে বলুন, 3টা করে খেজুর দেব। নবী আমার বললেন, আমি খেজুর নিয়ে ইমাম হাসান হোসেনকে দেব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বললেন, তবে দাও, বালতি দাও, রশি দাও, আমি এই কুয়া থেকে পানি উঠিয়ে উঠিয়ে গাছের মধ্যে দেব। নবী আমার ওই কুয়া থেকে আপনার পানি উঠাতে আরম্ভ করলেন গো। 1 বালতি উঠালেন, গাছের মধ্যে দিলেন, 2 বালতি উঠালেন, গাছের মধ্যে দিলেন। এইভাবে করতে করতে 8 বালতি আপনার পানি উঠালেন। 8 বালতি পানি উঠানোর পরে 9 বালতি আপনার পানি উঠাতে যাবে। ইতিমধ্যে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে আপনার পড়ে গেল গো। ইহুদির কানে আওয়াজ গেল। এই আওয়াজটা কোথা থেকে আসলো? ইহুদি কুয়ার কাছে আসলো। আসার পরে দেখতে আছে আমার বালতি একেবারে কুয়ার মধ্যে নেমে গিয়েছে। বলে, তুমি আমার কুয়ার মধ্যে বালতিটাকে ফেলে দিয়েছো, রশিটা কেটে তুমি ফেলে দিয়েছো। নবী আমার বলতে আছে, না না না, আমি ফেলিনি, তবে এই বালতিটা রশি ছিঁড়ে বালতি নিচে কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। বলে, না, তুমি বালতিটা আমার ফেলেছো। ওই ইহুদি নবী মুস্তাফার চেহারাতে একটা থাপ্পড় উঠিয়ে দিয়েছে গো। নবী মুস্তাফাকে আঘাত করেছে। নবী আমার বলতে আছে, তোমার হাতে কি আঘাত লেগেছে? তোমার হাতে কি লেগেছে? সেই ব্যক্তি চিন্তা করছে, আমি এই ব্যক্তির গালে আমি চড় লাগালাম আর আমাকে জিজ্ঞাসা করছে, তোমার হাতে কি আঘাত লেগেছে? কার চেহারাতে আমি আঘাত করলাম রে? আমি তো চিনতে পারি না। এর ব্যবহার এত সুন্দর গো, দেখতে এত সুন্দর। ইহুদি চিনে না যে এটা নবী মুস্তাফা। বেরাদার নবী মুস্তাফা দাঁড়িয়ে রয়েছেন। ইহুদি বলতে আছে, তুমি যে আমার বালতি ফেলে দিয়েছো, বালতিটা তুমি আমার উঠিয়ে দাও। নবী আমার চিন্তা করতে আছেন, বালতি উঠাবো কিভাবে? ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতে আছেন, জিবরিল আমিন, তাড়াতাড়ি তুমি নবী মুস্তাফার কাছে চলে যাও, সংবাদটা দিয়ে দাও। বলে, নবী তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু কুয়ার মধ্যে হাতটা বাড়াবে আর বালতি তোমার হাতে এসে থেমে যাবে। শুধু হাতটা তুমি বাড়াবে, বালতি এসে থেমে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইহুদি যখন বলেছে, আমার বালতিটা উঠিয়ে দাও, বালতি উঠিয়ে দাও, নবী আমার হাতটা আপনার বাড়িয়েছে, হাত বাড়িয়েছেন, আওয়াজ দিয়েছেন, বালতি আপনার বেজান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর হাতে এসে
বালতি আপনার থেমে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালতি আপনার নবীর হাতে এসে থেমে গেল। নবী আমার বলতে আছেন, লাও ইহুদি তোমার বালতি নিয়ে নাও, এবার আমাকে খেজুরটা দিয়ে দাও। বেরাদার, নবী মুস্তাফা কয় বালতি পানি উঠিয়েছিলেন? কয় বালতি? 8 বালতি। কয়টা খেজুর পাবে? 3 8 24টা খেজুর। 24টা খেজুর নবী মুস্তাফাকে দিয়ে দেওয়া হলো। নবী আমার জানা ফাতেমার বাড়িতে এসে হাজির হলেন। ইমাম হাসান হোসেনকে খেজুর দিলেন। ওইদিকে ইহুদি চিন্তা করতে আসি, আমি কার চেহারাতে আমি হাত উঠালাম যে ওই ব্যক্তি শুধু বলেছে বালতি আমার হাতে চলে আসো। বালতি কুয়া থেকে এসে থেমে গেল। চিন্তায় চিন্তিত হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আপনার কিছু ইহুদি মুসলমান রাস্তা দিয়ে আসতেছিল। জিজ্ঞাসা করতে আছে, তুমি মন খারাপ করে কেন দাঁড়িয়ে রয়েছো? বলে, শোনো গো, আমার কুয়া থেকে পানি উঠিয়ে দিচ্ছিল এক ব্যক্তি, কুয়ার মধ্যে বালতিটা পড়েছিল বলে আমি তার চেহারাতে আঘাত করেছি। ওই তার ব্যবহার এত সুন্দর গো, আমাকে আবার জিজ্ঞাসা করছে তোমার হাতে কি লেগেছে? তবে মানুষটাকে আমি চিনতে পারলাম না। ওই বালতি যেন কুয়ার মধ্যে পড়েছিল, বালতিও যেন উঠিয়ে নিয়ে আসি। বেরাদার, আমি তবে তো চিনতে পারলাম না মানুষটা কি। যারা মুসলমান ছিল তারা বলতে আছে হয়তো নবী মুস্তাফা হতে পারি। বেরাদার, নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি বাগানের মধ্যে আসলো গো। একটা বড় হাসুয়া নিল গো। বড় হাসুয়া নেওয়ার পরে নবী মুস্তাফাকে যে হাতের মধ্যে হাত দিয়ে মেরেছিল, ওই হাতটাকে হাসুয়াতে কেটে দিয়েছে। রক্ত আপনার জর্জর করে ঝরে যায়। চাদর দিয়ে হাতটাকে বেঁধে দিয়েছে। মানবগণেরা বলতে আছে, শোনো গো, হাত কেটে দিলে হবে না, তুমি যার চেহারাতে আঘাত করেছো, যাও যাও তার কাছে তুমি ক্ষমা চেয়ে আসো। নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে তুমি ক্ষমাটা চেয়ে আনো। বেরাদার, ওই হাত কাটা নিয়ে জানো নবীর দরবারে হাজির হলেন। বলতে আছেন, হুজুর গো, আপনাকে আমি না চিনতে পেরে আপনার চেহারাতে আমি আঘাত করেছি। হুজুর গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী আমার বলতে আছেন, তোমাকে তো আমি প্রথমেই ক্ষমা করে দিয়েছি, বলে তোমার হাতটা কেন বাঁধা? হাতটাকে যেন খুলে দেওয়া হলো। হাত খোলার পরে বলতে আছেন, তোমার হাতটা কে কেটেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে হাত দ্বারা আঘাত করেছে বলে আমি হাতটাকে কেটে দিয়েছি। নবী আমার বলতে আছেন, হাতটা আমার সামনে নিয়ে আসো। নবী মুস্তাফা মুখ থেকে থুতু মুবারক বের করলেন। থুতু মুবারক বের করার সঙ্গে সঙ্গে ওই আপনার কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। কাটা হাতে লাগার সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত জোড়া লেগে গেল। জোরে বলুন, কাটা হাত জোড়া লেগে গেল। ইহুদি বলতে আছেন, হুজুর আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া। তাহলে বোঝা গেল যে যার ক্ষতি করবে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে, তবে আল্লাহ ক্ষমা করবেন, না হলে ক্ষমা করবেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া। বাবজি ভাইরা, বলবো আমরা আজকে চলতি পথে অনেক মানুষের ক্ষতি করছি, আমরা ক্ষমা চাইছি না। বাবজি ভাইরা, বলবো সময় আছে, ক্ষমা চেয়ে নেন। ক্ষমা নেওয়া, ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাত ইসলামী। আর বক্তব্য লম্বা চওড়া হবে না, আসুন একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাড়ি থেকে একজন মা জননী কবরবাসী হয়ে গেছেন।
বেরাদার মা জননীকে যদি একবার নেক দৃষ্টিতে দেখা যায় গো, একটা কবুল হজের সমান নেকি পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি মাকে দিনে 100 বার দেখি তো 100টা কবুল হজের সমান কি নেকি পাওয়া যাবে? নবী আমার বলতে আছে, হ্যাঁ, তুমি যদি মা জননীকে নেক দৃষ্টিতে 100 বার দেখো 100টা কবুল হজের সমান নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা কি জিনিস দেখুন ব্রাদার, মা যতই খারাপ হোক না কেন মাকে ভালোবাসার চেষ্টা করো। আজকাল মা জননীকে শীতের টাইমে বারান্দায় বাইরে রাখছে, আর স্বামী স্ত্রীতে ঘরে খাটের মধ্যে আরাম করছে। মাকে কষ্ট দিয়ে খাটে আরাম করছো, মাকে কষ্ট দিচ্ছ, কবরে যাওয়ার পরে তোমাকেও খাট দিবে। এই দুনিয়াতে স্টিলের খাট, কাঠের খাট, কবরে যাওয়ার পরে খাট পাবে কিসের? আগুনের খাট পাবে। তাও কত কষ্ট দিচ্ছ মাকে। ব্রাদার মিল্লাত ইসলাম, মাকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবে ব্রাদার। সেই মা জননী সন্তানকে গর্ভ রেখে কত কষ্ট পেয়েছে, কত কষ্ট সহ্য করেছে। আপনার জন্য মা জননী খাবার খেতে পারেনি, উল্টি হয়ে গেছে, উঠে গেছে, কত ব্যথা করত ব্রাদার মিল্লাত ইসলামিয়া। আর সেই মাকে আপনি আজকে ভুলে যাচ্ছেন, বড় হয়ে সেই মা বাবাকে আপনি ভুলে যাচ্ছেন। বাবজি ভাইরা বলুন, মাকে ভালোবাসার চেষ্টা করেন। তাই তো স্যার বলেন, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হাই হাই রে, মায়ে যে আমায় এত আপন বোঝাই কেমন করে, একবার নাম খুলিয়া আমারে বলিল। মায়ে যে আমায় কত আপন বোঝাই কি করিয়া, একবার নাম খুলিয়া আমারে বলিল। আর সে মায়ের ফলিয়া গিয়া, মায়ের ফলিয়া গিয়া কেমনে বাঁচিব, আজ কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব। হাই হাই রে, খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমারে বলিল। খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমারে বলিল। আর মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে কাটলে যে যা পায়া, আর কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ব্রাদার, মুসা নবী আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বুল আলামিন জান্নাতে আমার সাথে কে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, মুসা অমুক শহরে চলে যাও, দেখো একজন কসাই মাংস বিক্রি করছে, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। হযরতে মুসা আলাইহিস সালাম আপনার পা করে ওই শহরের মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখতে আছেন একটা কসাই মাংস যেন বিক্রি করতে আসে। কসাইয়ের সামনে যাওয়ার পরে
ওই কসাই বলতে আছেন হুজুর আপনাকে তো দেখতে সুন্দর লাগছে, আপনি কি অন্য দেশ থেকে এসেছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি অন্য দেশ থেকে এসেছি। ওই কসাই বলতে আছেন হুজুর গো তবে আজকে আপনি আমার বাড়িতে দাওয়াতটা নিয়ে না। হযরত মুসা নবী যেন আপনার দাওয়াত কবুল করে নিলেন। কসাই বলতে আছেন হুজুর গো তবে আপনার আমার মাংসটা বিক্রি হয়ে যাক, তারপরে আপনাকে সঙ্গে করে আমার বাড়ি নিয়ে যাব। বেরাদার কসাইয়ের যেন মাংস বিক্রি করা হলো। মাংস বিক্রি করার পরে মুসা নবীকে সঙ্গে করে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে বলতে আছেন হুজুর এখন খাবেন না পরে খাবেন? এখন খাবেন না পরে খাবেন? মুসা নবী বলছেন কি ব্যাপার এখন খাবেন না পরে খাবেন মানে? বলে হুজুর এখন যদি আপনি খান তাহলে আপনাকে একাই খেতে হবে। বলে এখন যদি খাই তাহলে একাই খেতে হবে কেন? যদি একটু পরে খান তাহলে আপনি আর আমি একসঙ্গে বসে খাবার খাবো। মুসা নবী বলতে আছেন কেন বলো বলো, একটু পরে যদি আমরা খাই তাহলে একসঙ্গে খাবো কেন একটু বলো। কসাই বলতে আছেন হুজুর গো একজন আমার মা জননী, বৃদ্ধা মা জননী, পায়ে হাঁটতে পারে না, হাতে কোনো জিনিস উঠাতে পারে না। ওই মা জননীকে আমি যতক্ষণ পর্যন্ত না খাবার খাওয়াই ততক্ষণ পর্যন্ত নিজে আমি খাবার খাই না। যতক্ষণ পর্যন্ত মা জননীকে না খাওয়াই ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাবার খাই না। মুসা নবী বলতে আছেন তোমার মায়ের কাছে একটু অনুমতি আনো, তোমার মা জননীকে আমি একটু দেখা করব। কসাই যাওয়ার পরে বলতে আছেন মা গো আজকে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর মেহমান এসেছে, মা গো তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে একটু দেখা করবে। মহাজননী বলতে আছে বেটা যাও যাও মেহমানকে নিয়ে আসো। মেহমানকে জানো আনা হলো। হযরত মুসা নবী জানো কসাইয়ের মায়ের কাছে এসে বসলেন। আসার পরে কসাই কি করলেন গো রুটি তৈরি করেছেন, মাংস রান্না করেছেন। ওই মাংস দিয়ে কসাই কেন মা জননীকে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়েছেন। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া কসাই যেন মা জননীকে আপনার রুটি খাওয়াচ্ছেন গো খাওয়াচ্ছেন। ইতিমধ্যে মা জননী বলতে আছে বেটা আমার পেট ভর্তি হয়ে গেছে রে বেটা, আর খাওয়াতে হবে না। মা জননীর মুখটা যেন মুছিয়ে দিলেন, পানি পান করিয়ে দিলেন। মা জননী বলতে আছে বেটা বাড়িতে যে মেহমানি এসেছে মেহমানকে কি খাবার খাওয়িয়েছো? বলে মা গো না না খাওয়াইনি। বলে বেটা যাও মেহমানকে খাবারটা খাইয়ে দাও। এবার যেন মেহমানকে খাবার খাওয়াতে আসছে। মা জননী আল্লাহ দরবারে দুহাত তুলে যেন দোয়া করতে আছেন মাবুদ মাওলা গো আমার বেটা আমার অনেক সেবা করেছে, আমার অনেক খিদমত করেছে, আল্লাহ গো আমার বেটাকে তুমি কবুল করে নাও। এই জামানার মুসা নবীর সঙ্গে আমার বেটাকে তুমি জান্নাত বাসী করো। এই জামানার মুসা নবীর সঙ্গে আমার ছেলেকে জান্নাতবাসী করো। মুসা নবী এই কথাটা শুনতে পেয়েছেন, তখন বুঝে নিয়েছেন যে এই ব্যক্তি হচ্ছে আমার জান্নাতের সাথী। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতবাসী হলো। কেন কোন কারণে জান্নাতি হলো? মাংস বিক্রি করে কি করে? মায়ের সেবা করে। মায়ের সেবা করার কারণে একজন নবীর সঙ্গে সে জান্নাতি হলো। বাবজি ভাইরা বলবো মায়ের সেবা করুন, মাকে ভালোবাসার চেষ্টা করুন। মায়ের সেবা যদি করেন
আপনি জান্নাত পাবেন। মা জননী যেটা সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা কারেন্টের মতন কবুল হয়। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তাই তো স্যার বলে মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। তোমার চেহারা দেখলে মা গো, তোমার চেহারা দেখলে মা গো কাবা খেয়ে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার মত ভালো বাসা কেউ দিতে পারবে না, মা গো তোমার মত ভালো বাসা কেউ দিতে পারবে না, তোমার মত মাঝে আমি, তোমার মত মাঝে আমি আর কখনো পাব না, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে, বাবা বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে, মা বাবার মনে দুঃখ দিলে, মা বাবার মনে দুঃখ দিলে আরে জান্নাত পাওয়া যাবে না, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। তোমার চেহারা দেখলে মা গো, তোমার চেহারা দেখলে মা গো কাবা দেখে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। ব্রাদার 12টা পার হয়ে গেছে, তবে আর বিরক্ত করব না। শাহিদ কোথায় গেল? ঘুমাইতে।